তো এখন জাস্ট ফ্লাইটের জন্য ওয়েট। শিক্ষা অনুরাগী যারা বাইরে লেখাপড়া করতে চায়, সুশিক্ষায় শিক্ষিত হতে চায়, তাদেরকে আমি ওয়েলকাম জানাচ্ছি, তারা যেন এখানে আসে। মাস থেকে 1.5 মাস এর মধ্যে তো আল্লাহর রহমতে সব কিছু হয়ে গেল। গর্বিত বাবা মা হিসেবে আমরা চিন্তা করবো না, সন্তানের ব্রাইট ফিউচারের জন্য আমরা তাদেরকে ভালো একটা জায়গায় লেখাপড়ার সুযোগ করে দিতে পারছি। এখান থেকে আমি ভালো সহযোগিতা পেয়েছি। এখানে এমডি থেকে শুরু করে যারা যারা কর্মরত আছে, যারা থেকে 1.5 মাসের মধ্যে একদম ভিসা সহ সবকিছু হয়ে গিয়েছে, এখন শুধু তার ফ্লাই করা বাকি। হ্যালো ভিউয়ার্স, আমাদের স্টুডেন্ট প্রি ডিপার্চার সেরেমনি 2025-এ এসেছে আমাদের স্টুডেন্ট রাবেয়া, যে যাচ্ছে গায়ানার লিঙ্কন আমেরিকান ইউনিভার্সিটিতে। কথা বলছি তার সাথে। কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আপু, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো তুমি তো গায়ানা লিঙ্কন আমেরিকান ইউনিভার্সিটিতে যাচ্ছ, এত এত কান্ট্রি থাকতে তুমি গায়ানা কেন চুজ করলে? এটা চুজ করার আসলে অনেকগুলো রিজন আছে। যেমন তাদের সাথে আমার কথা বলে ভালো লেগেছে, আর তারা যতটুকু আমাকে বলেছে যে লাস্টের 2 বছর হচ্ছে ইউএসএতে ক্লিনিক্যাল রোটেশন থাকবে। তো যেহেতু আমার ফিউচারে ইচ্ছা ইউএসএতে সেটেল হওয়ার, তো তার জন্য আমার মনে হয় এটা আমার জন্য ভালো একটা অপরচুনিটি হবে। আচ্ছা, তো গায়ানাতে আরও তো ইউনিভার্সিটি ছিল, সব রেখে লিঙ্কন আমেরিকান ইউনিভার্সিটি কেন চুজ করলে? আমি আসলে ইউটিউবে অনেক ভিডিও দেখেছি লিঙ্কন আমেরিকান ইউনিভার্সিটির সম্পর্কে। সেখানে পড়াশোনার ধরন সব কিছু যতটুকু আমি দেখেছি আমার যথেষ্ট ভালো লেগেছে, তার জন্যই বেসিক্যালি চুজ করা। আচ্ছা, বাংলাদেশেও তো অনেক ভালো ইউনিভার্সিটি ছিল, বাংলাদেশ বাদ রেখে তুমি দেশের বাহিরটা কেন বেছে নিলে? আসলে বাংলাদেশের আমার তো দেখা যায় যে আমার প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে পড়াশোনা করতে হতো, আর সেখানেও একটা ভালো খরচ আছে। তো আমি চাই যে এই সময়টা যে টাকাটা আমি এখানে খরচ করব তার চেয়ে আমি একটা বেটার ফিউচারের জন্য অন্য জায়গায় যদি ইনভেস্ট করি অথবা অ্যাব্রডে ইনভেস্ট করি, তো সেক্ষেত্রে আমার ফিউচারটা আরও ব্রাইট হওয়ার চান্স বেশি। আচ্ছা, তো আজকে আমাদের এই প্রোগ্রামে এসে তোমার আসলে কেমন লাগছে? অনেক ভালো লাগছে আপু, সব কিছু ডান আল্লাহর রহমতে। তো এখন জাস্ট ফ্লাইটের জন্য ওয়েট, তা আলহামদুলিল্লাহ ভালো লাগছে। আচ্ছা, তোমার ফ্লাই কবে? মেবি 15 তারিখ, আগামী মাসের 15 তারিখে। তো তুমি তো ভিসা পেয়ে গিয়েছো, ইনভাইটেশন লেটার, অফার লেটার সব কিছুই পেয়ে গিয়েছো। এই সব কিছু পেতে তোমার আসলে কতদিন সময় লেগেছিল? আমার তো বেশি দিন সময় লাগেনি, 1 মাস থেকে 1.5 মাস এর মধ্যে তো আল্লাহর রহমতে সব কিছু হয়ে গেল। আচ্ছা আচ্ছা, তো দর্শক দেখতে পাচ্ছেন সে কিন্তু খুবই লাকি, 1 থেকে 1.5 মাসের মধ্যে একদম ভিসা সহ সব কিছু হয়ে গিয়েছে, এখন শুধু তার ফ্লাই করা বাকি। তো মানসিকভাবে আসলে তুমি প্রস্তুতি নিয়েছো কিনা, বা কতটুকু প্রস্তুত আছো দেশের বাইরে যাবার জন্য? আমি তো সবসময় অপেক্ষায় ছিলাম বাইরে যাওয়ার জন্য, তো অনেক বেশি এক্সাইটেড, এখন যেতে পারলেই বাঁচি আমি। তো দর্শক, এতক্ষণ কথা বললাম রাবেয়ার সাথে, এখন কথা বলছি রাবেয়ার বাবার সাথে। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন আপনি? রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি ভালো আছি, আপনি ভালো আছেন তো? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার মেয়ে দেশের বাইরে চলে যাচ্ছে, এই বিষয়ে আপনার ফিলিংস কেমন? আসলে এই চিন্তাটা তো আজকের না, এই স্বপ্নটা অনেক আগের থেকেই দেখেছি। আমার চিন্তা ভাবনা ছিল আগের থেকেই যে আমি মেডিকেলে পড়াবো। তো বেসরকারিভাবে যদিও সুযোগ পাইছে, কিন্তু দেখা যাইতেছে ও ভর্তি হয়নি কেউ। ওর চিন্তা ভাবনা আছে যে টাকা পয়সা খরচ করে আমি লেখাপড়া করব, ওই টাকাটা তুমি আমাকে যদি বাইরের জন্য খরচ করা হয়, এমবিবিএস করার জন্য, তাহলে আমার ফিউচারটা ব্রাইট হবে, অনেক ব্রাইট হবে। আসলে ওই দিক থেকে চিন্তা ভাবনা করেই আমরা এই বাইরে যাওয়ার জন্য, এই লিঙ্কন আমেরিকা ইউনিভার্সিটিতে করার জন্য চিন্তা ভাবনা করছিলাম। তো যাই হোক, ইনশাল্লাহ 1-1.5 মাসের ভিতরেই সমস্ত কিছু আল্লাহর মর্জি ভালোভাবেই ক্লিয়ার হয়ে গেছে। আশা করতেছি যে হয়তো আগামী মাসের 10-15 তারিখের ভিতরেই ফ্লাই করবে। এতে আমরা খুবই খুশি ফ্যামিলিগতভাবে, এবং সবাইকে ধন্যবাদ আপনাদেরকে যারা আপনারা এই ব্যবস্থাটা করে দিয়েছেন। তো স্বাভাবিকভাবে সন্তান দূরে চলে গেলে বাবা মায়ের অনেক খারাপ লাগা কাজ করে, তো আপনার ভেতর দেখলাম আপনি খুবই এক্সাইটেড, খারাপ লাগা আছে কিনা কোনো? আসলে তেমনভাবে খারাপ লাগার কথা না, প্রত্যেক বাবা মায়েরই উচিত সন্তানের ব্রাইট ফিউচার জন্য কিছুটা তো ছাড় দিতেই হবে, এবং আসলে মেয়ে সন্তান তারপরে তো কোনো এক সময় তাকে তো ছাড় দিতেই হবে। তা আমরা তাকে ব্রাইট ফিউচারের জন্য ছাড়টা দিলাম, তাতে আমাদের জন্য তো কিছুটা থাকে যে না, আমরা গর্বিত বাবা মা হিসেবে আমরা চিন্তা করবো না, সন্তানের ব্রাইট ফিউচারের জন্য আমরা তাদেরকে ভালো একটা জায়গায় লেখাপড়ার সুযোগ করে দিতে পারছি। ঢাকা শহরে অনেক অনেক এজেন্সি ছিল, এত কিছু থাকতে আপনি রুলস এডুকেশন বিডি কেন চুজ করলেন, এবং এটাকে কেন আপনার ট্রাস্টেড বা বিশ্বাসযোগ্য মনে হলো?
আসলে আমরা এখানকার কিছু ভিডিও দেখেছি, ভিডিও দেখে তার রেজাল্টগুলোও ভালো পেয়েছি যে অল্প দিনের ভিতরেই আপনারা ভালো একটা রেজাল্ট এনে দেন, যার জন্য আমরা চিন্তা ভাবনা করেছিলাম ফ্যামিলিগত ভিত্তিতে, আমি, আমার ওয়াইফ এবং আমার শাশুড়িও আছে, ওনারা সবাই মিলে চিন্তা ভাবনা করলো যে এখানে যদি যাই তাহলে যেহেতু অতি দ্রুত এটা কাজ করে তাহলে আমাদের কাজটাও দ্রুত হবে, এই জন্যই আমরা এখানে আসছি। আচ্ছা, তো রুলস এডুকেশন বিডি থেকে কার সবচেয়ে বেশি সহযোগিতা পেয়েছেন? আসলে কি বলবো, এখানে প্রত্যেকেরই আমি এখান থেকে আমি ভালো সহযোগিতা পেয়েছি। এখানে এমডি থেকে শুরু করে যারা নিশ্চয়ই যারা কর্মরত আছে, যারা আমাদেরকে সহযোগিতা, প্রত্যেকেই আমাদের সাথে খুব ভালো আচরণ করেছে এবং ভালো সহযোগিতা করছে এখানে থেকে। আচ্ছা, ভবিষ্যতে নিজের মেয়েকে কোথায় দেখতে চান বা কোন অবস্থানে দেখতে চান? প্রত্যেক বাবা মাই তো চায় খুব ভালো একটা অবস্থানে দেখার জন্য, আমিও সেরকমই। ওর ছোটোর থেকে স্বপ্ন যে ইউএসএতে সেটেল হওয়ার। তো এখানে যেহেতু একটা সুযোগ আছে, আমাদের সাথে আলাপ আলোচনা হয়েছিল যে না এখানে 2 বছর ইন্টার্ন নিয়ে ইউএসএতে হবে, তা আশা করি যে ওখানে যদি ভালো রেজাল্ট করে তাহলে অবশ্যই ইউএসএতে সেটেল হবে, এটাই আমাদের চাওয়া। সর্বোচ্চ জায়গা মানে পৃথিবীর যতগুলো নাগরিক সুযোগ সুবিধা দিচ্ছে তার মধ্যে ইউএসএ একজন, ইউএসএ দেশটা দিচ্ছে, তা আমরাও সর্বোচ্চ জায়গায় সেই সুযোগটাই নিয়েছি আর কি। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আঙ্কেল আপনাকে। আশা করি আপনার সমস্ত স্বপ্নগুলো যেন পূরণ হয়। আপনাদেরকেও ধন্যবাদ, যাতে আপনাদের এই প্রতিষ্ঠান যেন ডে বাই ডে আরও উন্নত করে, আরও এদেশের যারা শিক্ষা অনুরাগী যারা বাইরে যায় লেখাপড়া করতে চায়, সুশিক্ষায় শিক্ষিত হতে চায়, তাদেরকে আমি ওয়েলকাম জানাচ্ছি। তারা যেন এখানে আসে তাদের স্বপ্ন পূরণের এক ধাপ পূরণ করার চেষ্টা করে ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে।